হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটি দরকারি দরকারি বলতে, এখন যে ঠান্ডা শীত পড়ছে, এই ঠান্ডা এবং শীতের জন্য অনেকেরই ঠান্ডা থাকে। ওই ঠান্ডা কিন্তু ভালো হয় না, সবসময় ঠান্ডা লেগেই থাকে। তো এই ঠান্ডার একটা ঔষধ আমি বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করলাম, ওইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমার মনে হলো যে আমি বিষয়টা সবার সাথে শেয়ার করি। কারণ আমি ওষুধটা কোথাও কিনতেও দেখি না, আর কাউকে বানাইতেও দেখি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার ছেলে ছোট থেকে বড় পর্যন্ত ঠান্ডা ছিল। তো তারপরে ওইটা একটা হুজুর থেকে জানা হলো। জানার পরে এগুলি সব এনে তারপরে মেডিসিনটা আমি তৈরি করলাম, এই উপকরণগুলো দিয়ে। তো এটা তৈরি করার পরে এটা যখন সবাই খাইতেছে, এবং প্লাস আমিও খাইছি প্রত্যেক দিন একটু একটু অল্প অল্প করে। তো খাওয়ার পরে দেখা গেলো কি যে আসলে একবার ঠান্ডা আর থাকে না, ভালো হয়ে যায়, কোনো ওষুধ লাগে না। আর এটা হচ্ছে প্রকৃতির গাছের উপাদানের ওষুধটা তৈরি করা হয় ফাঁকি করে। তো এটা কী কী উপকরণ দিয়ে আমি এটা তৈরি করেছি সেটা বলার জন্য আমার মনে হলো যে আজকে আমি এটা সবার সাথে শেয়ার করি এবং সবার সাথে বলি যে বিষয়টা হচ্ছে কি। দেখেন, আমার এখানে দেখা যাচ্ছে কিন্তু ফাঁকিগুলো কালো রং। কারণ এটা কালো রং হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে এইগুলি কিন্তু সব কিন্তু বিছি ছিল। সব কিন্তু বিছি ছিল। এইগুলি কিন্তু সব বিছি ছিল। এটা আসলে কালকে করতে, ওইটা 3 দিনে করতে হয়, এটা অনেক সময় লাগে। এটা একদিন শুকাইতে হয়, একদিন এটা ব্লেন্ডার করে ফাঁকি করতে হয়, আরেকদিন কিন্তু এই ওষুধটা বানাতে হয়, এবং একদিন কোনগুলো তৈরি করতে হয়, শুধু জোগাড় করতে হয়। তারপর আরেকদিন শুকাইতে হয়, আরেকদিন ব্লেন্ডার করতে হয়, এরপরে তৈরি করতে হয়। এরকম একটা সময় লাগে। কিন্তু কালকে এটা আমরা মা ছেলে মিলে অল্প সময় বলতে বিকেল থেকে লাগলাম রাতের 12টা পর্যন্ত এটা করলাম। কারণ আজকে সকালে আমার ছেলে ঢাকা চলে যাবে, এই জন্য এটা তৈরি করা। কারণ সময় নেই, আর থাকবে না, এই জন্য অনেক কষ্ট করা হয়েছে এটার মধ্যে। তো এই সব উপকরণগুলো বাজার থেকে আনা হলো, সবগুলো বিছি। আর উপাদানগুলো কি আমি এক এক করে বলি, আসলে আমার সব মনে আছে কিনা জানি না। আর তখন আমার মনে স্মরণই নাই যে এটা আমি একটা একটা করে সবাইকে দেখাই কী কী যা লাগে। কিন্তু তখন কিন্তু অল্প সময় ছিল, ওই জন্য আমি এই সময়ের জন্য কিন্তু বলতে পারিনি। এখন আমি তৈরি করলাম, এখন ছেলেটা এগুলো নিয়ে গেলো। তারপর মনে হলো যে এখন আমি সবার কাছে শেয়ার করি এবং বলি, যদি কেউ এগুলো তৈরি করে খায়, যা কখনো ঠান্ডা ভালো হয় না, বছরের বছর ঠান্ডা তারও এটা ভালো হয়ে যাবে। এই জন্য আমার মনে হচ্ছে যে সবার সাথে শেয়ার করি। এটা কী কী উপকরণ দিয়েছি, উপকরণগুলো হচ্ছে, প্রথমে আমি গরম মশলা থেকে বলে যাই। লং প্রথম হচ্ছে লং, তারপর হচ্ছে এলাচ, তারপরে হচ্ছে দারচিনি, তারপরে হচ্ছে স্টার একটা মশলা আছে মাংসের ওইটা, তারপর হচ্ছে আদা, তারপরে হচ্ছে বাসক পাতা, তারপরে হচ্ছে তুলসী পাতা, তারপর হচ্ছে যষ্টি মধুর গাছ, তারপরে হচ্ছে চিরতর গাছ, তারপর হচ্ছে আমলক্ষী, তারপর হচ্ছে বহেরা, তারপর হচ্ছে আর কি এগুলোর নাম তো বলতে পারি না। গরম মশলার মধ্যে আর রয়েছে যে ছোট গোলমরিচ, এগুলি একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো, তারপরে হচ্ছে কালো জিরা, তারপরে হচ্ছে ওইগুলা কি আমি তো বলতে পারতাছি না। আসলে আমার ওইগুলো লিখে রাখার দরকার ছিল, আর ছেলে এইগুলো আনছে, আর সবগুলো আমি কখনো দেখিই নাই, এই জন্য আমি সবগুলো কিন্তু বলতে পারতাছি না। যে উপকরণগুলো বললাম তার সাথে কিন্তু আরও কিছু আছে, আরও কয়েকটা আছে উপকরণ, সবগুলো 50 গ্রাম করে আনছে। আর এইগুলো সরে আমি কী করলাম, এইগুলো সবগুলো প্রথম এগুলো বেছে পরিষ্কার করলাম, সবগুলো টুকরো টুকরো করলাম। তারপরে আমি এগুলো হালকা তাপে ওটাকে গরম করলাম ফাঁকি করার জন্য, যাতে ফাঁকি হয়। তো এগুলি এক এক করে করতে করতে আস্তে বেশি বাঁচা যাবে না, যাতে ওটা গরম করে আমরা জিরা যেভাবে করি এভাবে গরম করে তারপর এটা ফাঁকি করলাম। এক এক করে গোলমরিচ 2 জাতের করলাম, প্রথম গোলমরিচ, তারপর সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তারপর লং, তারপর এলাচ। আবার এইগুলি কীভাবে আমি ভাজলাম এটারও একটা বিষয় আছে। যখন ভাজলাম হচ্ছে এইগুলি সবগুলি আমি শেষে ঘোরা করে নিয়েছি,
পাটার যে পুঁতা, এই পুঁতার একটা পরিষ্কার কাপড় নিয়ে এই কাপড়ের ভিতরে দিয়ে এবং ফ্লোরের মধ্যে রেখে মানে এই পাটার পুঁতা দিয়ে এগুলো সেচে টুকরো মানে মানে ছোটো করে তারপরে এগুলো কিন্তু ভাজলাম। মানে তো যেমন বয়রা, আমলক্ষী এগুলো তো কিন্তু আর ভাজা যাবে না আস্তা, এবং এটা ব্লেন্ডারও করা যাবে না, এত বড়গুলো ব্লেন্ডার হবে না, ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। তো এই জন্য পরে যেমন আমি এগুলা সব এক এক করে ছেঁচে গুঁড়া করে তারপরে আমি এটাকে যেমন গোলমরিচ বাছলাম, সাদা গোলমরিচ, কালো মরিচ, লং বাছলাম, এলাচ বাংলা বাছলাম, ওই যে মাংসের মানে স্টার মশলাটা ওটা ছেঁচে তারপর ভাজলাম, তারপর লং দারচিনিটা ছেঁচে তারপর ভাজলাম, তারপরে মানে ওই যে জ্যৈষ্ঠী মধুর গাছ ওইগুলো ছোট্ট ছোট্ট করে কেটে প্লাস দিয়ে কেটে তারপর এটা বাছলাম। তারপর এটার সাথে আরও দুইটা কী জানি আমার নাম এটা স্মরণ নাই। তারপরে আমি ওই যে চিরতার গাছগুলো আনছি ওইটা টুকরো টুকরো করে করে তারপরে বাছলাম। এবার যে আদা বেছে ব্লেন্ডার করলাম, আবার বাসক পাতা এনে ধুয়ে তারপর লিকুইডভাবে ব্লেন্ডার করলাম, তুলসী পাতা লিকুইডভাবে ব্লেন্ডার করলাম। এইভাবে আমি সবগুলো ফাঁকি গুঁড়ো করে তারপরে এনে, এটা কালো হচ্ছে এই কারণে অনেক তিতা, এই যে কালো যেটা দিছে সাথে এই জন্য সবগুলো এনে তারপরে আমি এটাকে সবগুলো সেচে আমি সবগুলো ফাঁকি করলাম। ফাঁকি মানে জিরার মতো ফাঁকি মানে দিলাম আর উঠালাম আর তেলে গুঁড়া করলাম, গুঁড়া করে তারপরে ওই যে আমি লিকুইড করলাম এই আদা আর এই বাসক পাতা, তুলসী পাতা, ওইটা আমি কড়াইতে দিয়ে ওই যে এই জন্যই বড়ো কড়াই লাগছে, ওইটা অনেকগুলো পাক হয়েছে তো ওই জন্য পরে কড়াইতে দিয়ে পরে ওইটা একসাথে দিয়ে পরে একটা জাল করলাম, জাল করে কিন্তু এই যে অ্যাড করলাম, অ্যাড করে এটাকে একেবারে মানে দেখেন কেমন সুন্দর মানে শুকনো হালুয়ার মতো হয়েছে দেখেন, কিন্তু এটা হালুয়ার মতো হয়েছে, এই যে এটাকে হালুয়ার মতো হয়েছে। তখন এটাকে আমি হালুয়ার মতো করলাম, ওই যে লিকুইডটা ওইটা আমি দিলাম, দেওয়ার পরে ওইটা পরে মানে একটু জাল করার পরে এটা মিশ্রিত হয়ে ফাঁকিগুলো একসাথে হয়ে এই যে হালুয়ার মতো হয়েছে। এখন আমি এটাকে মানে এইভাবে খাওয়া যদি খাইতে পারো না এভাবে তত টেস্ট লাগবে না, অনেক তিতা হয়ে গেলে। এই জন্য এটা এখন মধু আছে যে মধু কিনতে পাওয়া যায় অথবা কেউ যদি অনেক সময় বাংলায় পাওয়া যায় খালি মধু, অরিজিনাল মধু, ওই মধুতে মিক্সড করতে দিন সকাল অথবা বিকাল আপনার যে সময় মনে চায় হালকা পরিমাণে অল্প করে খাবেন, আপনার ঠান্ডা চিরতরে একবারে শরীর থেকে চলে যাবে, এটা আর থাকবে না। এটা কারণ আমি বাস্তব প্রমাণ, আমার ছেলের জন্য বাস্তব প্রমাণ, আমার ছেলেকে অনেক ভাবে ডাক্তার দেখানো হয়েছে, চিকিৎসা করানো হয়েছে, ওষুধ খাওয়ানো হয়েছে, কিন্তু ঠান্ডা ভালো হয় নাই। পরে ওই যে আল্লাপাক মানে ওই সন্ধানটা দেখাই দিয়েছে, ওই হুজুরের এই কথাগুলো বলে দিছে, তারপর ওইটা এনে আমরা এইভাবে করে তারপর এটা খাওয়ার পরে একেবারে ঠান্ডাটা চলে গেছে। এই জন্য এখনও যখন শীত আসছে, এটা গতবারও একবার করলাম, ওইটা কিন্তু খরচ হয়, মোটামুটি সময় লাগে, খরচ হয়, কষ্ট হয়, পরিশ্রম হয়। তো গতবার একবার করে তারপর খেলাম, ওপরে 1 বছর আমার ছেলের ওরকম ঠান্ডা নাই। এখন আবার শীত আসছে তো এই জন্য এটা আবার তৈরি করছে দেখেন একেবারে হালুয়ার মতো। এখন আবার তৈরি করলাম, এখন পরে 1 বছর খাবে। ওইটা তৈরি করার পরে এটা আপনি এই যে এখন মধু না মিশিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন, সমস্যা নেই, একটা বোতলে একটা কাছের বয়মে ভরে। তো এই যে আমি করলাম, আমার ছেলেটা নিল এবং যে হুজুরটা বললো তাকে একটু দিল, আর এই যে বাকিটুকু আমার জন্য রেখে গেছে। এখন বলছে যে মনে তুমি এইগুলি করবা, মানে যেটুকু মধুতে মিশাবা অল্প একটু, আর বাকিটুকু তুমি একটা কাছের পাত্রে ভরে ফ্রিজে রেখে দিবা, পরবর্তী কোনো সময় যদি তুমি খাও তারপর বের করে মধুতে মিশিয়ে পরে খাবা। তো এই যে বিষয়টা, ওই যে উপকরণগুলো আর এই যে একটা দরকারি একেবারে আসছে, দরকার আর কোনো হতে পারে না এরকম স্পেশাল আমি মানে আমার বাস্তব প্রমাণ। তাই এই জন্য আমার মনে হলো যে সবাইকে বলি, যদি এটা মানে যার সামর্থ্য করলে এবং যার যে পারেন এভাবে করবেন, করে তারপর খাবেন। যেমন অনেক লোক আছে আমাদের গ্রামে যে ঠান্ডা ভালোই হয় না, কোনোভাবে ঠান্ডা দূর করতে পারে না শরীরের থেকে এখন, এবং বলে যে কত ডাক্তার শেষ করছি দেখে কিন্তু শেষ হয় না, ভালো হয় না। তো এটা হচ্ছে মেন ওষুধ, এটা হচ্ছে অরিজিনাল খাবার, হচ্ছে সব গাছের গোটা এবং সব প্রকৃতির যে ওষুধগুলা, যেমন আমলকি, যেমন বয়রা,
এরপরে এলাচ, দারচিনি, লং, দুষ্টি মধু, আরও কত কিছু যে সাথে দিয়েছি, যেমন কালো জিরা ও আরও মেথি, কালো জিরা, মেথি, মধু, এগুলো তো সব আমাদের তরকারি নিত্য শীতের দিনের জন্য উপকারী জিনিস। তো এই সবগুলো অ্যাটাচড করার পরে এইগুলো তৈরি করে খাওয়ার পরে আর মানে কোনো দিন ঠান্ডা থাকবে না। এই জন্য আমার মনে হচ্ছে যে সবাইকে জানাই, সবাইকে বলি, সবার সাথে শেয়ার করি, এটা যেন সবাই করে খায়। এই জন্য সবাইকে দেখালাম, করলাম। এখন এটাকে আমি একটা পাত্রে ভরে ফ্রিজে রেখে দেবো, অনেক দিনের জন্য খাবো অনেক দিন। তো আপনারা সবাই এটা তৈরি করবেন এবং খাবেন, এবং এটা মানে এটা যে কি উপকারে আসে ওইটা আসলে অনুভব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো আসলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।